হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তি বানাবো। এই মূর্তিটাকে অর্ডার দিয়েছিল কৃষ্ণনগর থেকে একটা বন্ধু। তো মূর্তিটা কিভাবে তৈরি করি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমার মূর্তিটা বসানোর জন্য যে পদ্মের বেদি, সেই বেদিটা কিন্তু রেডি করা হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এই পদ্মের বেদিটার উপরে মূর্তিটা সেট করব। তো প্রথমে পদ্মের পাতাগুলো লাগানোর জন্য বেডটা লাগিয়ে নিলাম। তারপরে পদ্মের এই যে পাপড়িগুলো একে একে তৈরি করে নিচ্ছিলাম। তো সমস্ত পাপড়িগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার কিন্তু এক এক করে নিচের পাপড়িগুলো সেট করে দিলাম। উপরের পাপড়িগুলো সেট করবো পরে। মূর্তিটা আগে পাগুলো সেট করে নেবো, তারপরে নিচের পাপড়িগুলো আমার সেট করা হয়েছে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এরপরে কিন্তু আমি মূর্তির যে পা, সেই দুটো পা রেডি করে বললাম, আর পাগুলোকে ভালো করে এখানে সেট করে দেবো এবার। তো দুটো পাই কিন্তু আমার সেট করা হয়ে গেছে, আর জল দিয়ে ভালো করে ফিনিশ করে নিয়েছি। এবার বডিটা আমি বসাবো। বডিটা এখানে সেট করে দিলাম দুটো পায়ের সাথে মাটি দিয়ে আটকে। তারপরে কিন্তু আমি ফিগারের যে বুক আর পেটটা, সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা ছোট্ট করে নাভির ছিদ্র করে দিলাম। তারপরে পা আর বডিটা ভালো করে ফিনিশিং টাচ দিয়ে নেবো। আর হাত দুটোকে এবার রেডি করে দেবো। হাত দুটো যেহেতু বানানো হয়ে গেছে, হাত দুটোকে ভালো করে বডির সাথে সেট করে দিয়েছি, আর জল বিরাজ দিয়ে পালিশ করে নিলাম। তারপরে এখানে মাথাটা লাগানোর জন্য একটা ছিদ্র করে নিলাম। গলাটা বসানোর জন্য একটা কাঠি দিয়ে দিচ্ছি, যেহেতু শক্ত থাকবে, গলাটা পড়ে যাবে না। তারপরে কিন্তু আমি মাথাটা লাগিয়ে নিলাম, আর মাথার উপর পুরো মাটি দিয়ে সেট করে দিয়েছি। তারপরে কিন্তু পদ্মের যে উপরের পাপড়িগুলো, সেগুলো কিন্তু আমি লাগিয়ে নিলাম বন্ধুরা। আর পদ্মের যে দাগগুলো হয় ভেতরে পাপড়িগুলোতে, সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা মূর্তিটা কতটা সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে দিকে একটা পদ্মের পাতা করে দিচ্ছি, তারপরে প্যাঁচাটা বসিয়ে দেবো। প্যাঁচাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে প্যাঁচাটা, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো ফাইনালি কিন্তু আমার ফিগারটা কমপ্লিট হয়ে গেছে। হাতের আঙুল আর পায়ের আঙুলটা বাকি আছে, তো ওটা আমি একটু পরে লাগিয়ে নেবো। আর মুদিটা করতে করতে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্য কিন্তু হাতের আঙুলটা আমি পরে লাগিয়েছি। তো সন্ধ্যাবেলায় এই হাতের আঙুলগুলো নিয়ে বসেছিলাম, এটা লাগিয়ে দিলাম। ফাইনালি হাতের আঙুলগুলো কিন্তু আমার সেট করা হয়ে গেছে। মূর্তিটা কেমন করতে পেরেছি অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম মূর্তি অর্ডার দিতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো হাত আর পায়ের আঙুলগুলো কিন্তু আমার সমস্তটাই লাগানো কমপ্লিট।